বারাকাতু। প্রিয় ভাই বোনেরা, আজকে ছোট্ট একটি দোয়া নিয়ে কথা বলবো। এই দোয়াটি যে ব্যক্তি ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগে 100 বার পাঠ করবে, তার রিজিকের কোনো অভাব থাকতে পারে না। যেমনি ভাবে তার রিজিকের কোনো অভাব থাকতে পারে না। আকাশের তারা খসে পড়তে পারে, দিন রাতে পরিণত হইতে পারে, রাত দিনে পরিণত হইতে পারে, আকাশে তারা ওঠা বন্ধ হইতে পারে, সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিথ্যা হইতে পারে না। তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে কোনো প্রকারের শক সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। যে ব্যক্তি এই দোয়া নিয়মিত পাঠ করবে, তার দুনিয়াতে রিজিকের কোনো অভাব থাকতে পারে না, পারে না, পারে না। রিজিক নিয়ে তার কোনো টেনশন থাকতে পারে না, পারে না, পারে না। খাওয়া পড়া নিয়ে তার কোনো সমস্যা থাকতে পারে না। তার থাকার জন্য সুন্দর ঘরের কোনো সমস্যা হতে পারে না। তার পরনের কাপড়ের কোনো সমস্যা হতে পারে না। তার চেহারার সৌন্দর্য কখনো নষ্ট হবে না। তার রিজিকের কোনো অভাব অনটন হবে না। দুনিয়াতে চলাফেরার জন্য সে তার গাড়ি ঘোড়ার কোনো প্রয়োজন হবে না, কোনো সমস্যা হবে না। যেখানে যেদিকে যাবে, যখন যেই জিনিসের প্রয়োজন হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বদৌলতে তার সব ব্যবস্থা করে দিবেন। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যে কথা বের হয়েছে, এই কথার মধ্যে শক সন্দেহের মিথ্যার কোনো অবকাশ নেই। দোয়াটা হলো, প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার আগে মাত্র 100 বার এই দোয়াটি পাঠ করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়াটি আরেকবার পড়ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুহতারাম ভাইয়েরা, নিয়মিত এই দোয়াটি মাত্র ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগে 100 বার পাঠ করুন। ইনশাআল্লাহ এই দুনিয়ার জিন্দেগিতে কোনোদিন অভাব অনটন আপনার কাছেও আসবে না। অভাব অনটন কোনোদিন আপনাকে স্পর্শ করবে না। আপনার রিজিক বৃষ্টির মতো আপনার রিজিক আসতেই থাকবে। বৃষ্টির ফোঁটার মতো আপনার রিজিক আসতেই থাকবে, রিজিক আসতেই থাকবে। রিজিকের কোনো অভাব অনটন থাকবে না। যেইভাবে প্রয়োজন সেভাবে দেখা যাবে আপনার অভাব অনটন দূর হবে। আপনার চতুর্দিক থেকে রিজিক আসতেই থাকবে, আসতেই থাকবে। সেই রিজিক আপনি নিজে বহন করবেন, নিজে বক্ষণ করবেন, নিজে বুক করবেন। ছেলে মেয়েদের পিছনে খরচ করবেন, সমাজের পিছনে খরচ করবেন, রাষ্ট্রের পিছনে খরচ করবেন, এতিম গরিব অসহায়ের পিছনে খরচ করবেন, যাকাত দিবেন, সাদকা দিবেন, ফিতরা দিবেন। রিজিকের কোনো টেনশন থাকবে না, রিজিকের পেরেশানি থাকবে না। এই জন্য মুহতারাম ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কথা কখনো মিথ্যা হইতে পারে না। তার জ্বলন্ত প্রমাণ হযরত সাহাবায়ে কেরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে